সকলকে আমন্ত্রণ জানানো হয় যে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদে তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদে কি হবে এই সেশনে এই দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। তো আজকে 21শে জুলাইয়ের সুবিপুল সমাবেশ আপনারা দেখেছেন এবং আমি প্রথমেই বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ জানাই যারা দীর্ঘ 2 বছর, ঠিক না 3 বছর পরে, কারণ আমাদের শেষ 21শে জুলাইটা হয়েছিল 2019 সালে, তারপর 20-তে হয়নি, 21-এ হয়নি, 19 থেকে 20 1 বছর, 20 থেকে 21 1 বছর, 21 থেকে 22, প্রায় 3 বছর পরে আজকে আমরা ধর্মতলার বুকে শহীদ দিবস পালন করেছি এবং যে সংখ্যায় মানুষ এসছে তার 7 গুণ 8 গুণ মানুষ রাস্তায় ছিল, তারা ঢুকতে পারেনি। আমরা সকলকে ধন্যবাদ জানাই। যাদের বিশেষ করে একটু অসুবিধা হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী একটা দিনের জন্য, যেহেতু আমরা 3 বছর পর করছি। একটা বাড়তি উৎসাহ উদ্যম ছিল আমাদের কর্মী সমর্থকদের মধ্যে এবং সেই সভা শেষ হওয়ার পরেই বেলা 4টে আমাদের বৈঠক ছিল। সেখানে প্রত্যেকটা লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদ সব মিলিয়ে ওদিকে 22 জন আর এদিকে 13 জন, 35 জন সাংসদের মধ্যে সিএম জাটুয়া, তার শারীরিক অবস্থা খুব খারাপ, তিনি আসতে পারেননি, এবং সুব্রত বক্সি, তিনি যেহেতু অ্যারেঞ্জমেন্টে বিজি রয়েছেন, আমাদের কর্মী সমর্থকরা বাড়িতে ঠিকমতো ফিরলো কিনা, ট্রেনে ঠিকমতো উঠতে পারলো কিনা, লজিস্টিক্যাল পার্টটা উনি দেখছেন। সুতরাং এই দুজন ছাড়া প্রায় 33 জন সাংসদ উপস্থিত আছে এবং এখনও মিটিং চলছে। মিটিংয়ের মধ্যে আমরা বেরিয়ে এসে শুধুমাত্র আপনাদের অবগত করার জন্য যে আমরা যেটা বলেছিলাম যে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবার সাথে, সর্বস্তরের সাংসদ যারা রয়েছেন, লোকসভা রাজ্যসভা দুটো হাউসেরই, সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই মতো আমার সাথে লোকসভার লিডার পার্টির সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মিটিংয়ে রাজ্যসভার লিডার ডেরেক ওব্রায়েন রয়েছেন, চিফ হুইপরা উপস্থিত রয়েছেন। সুখেন্দু শেখর রায় আজকে থাকতে পারেনি, তার কারণ হচ্ছে তিনি কাউন্টিংয়ে, যশবন্ত সিনহার এজেন্ট রয়েছেন, কাউন্টিংয়ে ব্যস্ত রয়েছেন। সবাইকে বলার সুযোগ দেওয়া হয়েছে এবং সবাই বলেছে, নিজেদের যে পার্সপেক্টিভ সেটা রেখেছে নেত্রীর সামনে। অনেকে বলে তৃণমূলে কোনো গণতন্ত্র নেই। প্রত্যেকটা এমপি আজকে নিজেদের বক্তব্য, নিজেদের সাজেশন, নিজেদের মতামত প্লেস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেটা নিজে স্বাধীনভাবে উপস্থাপিত করেছে। সব কিছু শোনার পর দল যে সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে আগামী 6 তারিখ যে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, সেখানে একদিকে রয়েছে এনডিএর প্রার্থী জগদীপ ধনকর, আর একদিকে রয়েছে মার্গারেট আলভা। সবার সাথে আলোচনা করার পর সবাই একটা জিনিস নিয়ে একমত হয়েছেন যে জগদীপ ধনকর বিশেষ করে যতদিন এখানে গভর্নর ছিলেন, ওনার যে দৃষ্টিভঙ্গি বা একটা রাজনৈতিক দলের কথার মতো একতরফাভাবে চলা এবং কি করে বাংলার মানুষকে ধাপে ধাপে প্রতিনিয়ত গত 3 বছর ধরে তিনি আক্রমণ করেছেন, আমি দেখেছি। আমরা সকলে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে আমরা এনডিএর প্রার্থীকে সাপোর্ট করতে পারি না। দ্বিতীয়, আমাদের কাছে একটি সিদ্ধান্ত ছিল যে অপোজিশনের যে প্রার্থী মার্গারেট আলভা, তাকে সমর্থন করা বা ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকা। প্রায় 85% সাংসদ, 85%, I repeat, 85% of the MPs who attended and were present in today's meeting, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছে যেভাবে অপোজিশন ক্যান্ডিডেট ঠিক করা হয়েছে, কোনো আলোচনা না করে শেষ মুহূর্তে একজন অত্যন্ত প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আপনারা জানেন, সেটা উনি প্রেসকেও অবগত করেছেন, বাইট দিয়ে জানিয়েছেন। কিন্তু সেটা মিটিং হয়ে যাওয়ার পরে এবং যে প্রক্রিয়ায় অপোজিশন ক্যান্ডিডেট ঠিক হয়েছে, তৃণমূলের সর্বস্তরের সাংসদ সবাই মিলে এবং দলনেতা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সকলে উপস্থিত রয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকব। আগামী 6 তারিখ তৃণমূল কংগ্রেস will abstain in the upcoming vice presidential polls. It is neither question of supporting NDA candidate doesn't even arise, and the way the opposition candidate was decided
without proper consultation and deliberation with a party which has 35 MPs in both the houses, we have decided unanimously to abstain from the voting process. আর এখনো আমাদের মিটিং চলছে, এখনো শেষ হয়নি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারে। এক্ষেত্রে অনেকেই রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রশ্ন করেছিলেন যে বিরোধী ঐক্য চিত্র দেখা যাচ্ছে না, যেহেতু অনেককে দেখা গিয়েছিল যারা বিরোধী রয়েছেন তারা সাপোর্ট করেননি, কিন্তু আপনারা এক্ষেত্রে ভোটদানে বিরত থাকছেন, যারা বিরোধীদের সাপোর্ট করছেন না, আপনাদের দিকেও কি একই অভিযোগ আসবে না? দেখুন, অভিযোগ যার করার অভিযোগ করতেই পারে, কিন্তু বিরোধী ঐক্য শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে বা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেই আপনি প্রমাণ করতে পারেন সেটা নয়। বিরোধী ঐক্য যদি আপনাকে সত্যিই রাখতে হয়, আপনাকে ইউ হ্যাভ টু রাইজ অ্যাবাভ ইউর ওন ইগোজ অ্যান্ড সেলফ ইন্টারেস্ট। বিরোধী ঐক্য তো আপনি পার্লামেন্টে ফুল কোঅর্ডিনেশনও করতে পারেন। বিরোধী ঐক্য তো আপনি সাধারণ মানুষের ইস্যু নিয়েও রাস্তায় প্রতিবাদ করে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা দেখিয়ে করতে পারেন। খালি আপনি অপোজিশন ক্যান্ডিডেটকে সাপোর্ট করলে বিরোধী ঐক্য, আর না করলে বিরোধী ঐক্য নয়। এটা আগেরবারও হয়েছে, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা পাল্টাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা যারা বিজেপি বিরোধী শক্তি বা যারা বিজেপি বিরোধী দল, যারা মাঠে ময়দানে লড়াই করার জন্য প্রস্তুত, আমরা তাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা যে কোনোভাবে তাদের সাথে লড়াই করতে আগামী দিন প্রস্তুত রয়েছি। যদি আমাদের এই যাত্রায় আমাদের সাথে কেউ সহযোগিতা করে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে আপনি যদি বিরোধী প্রার্থীকে ভোট দেন তাহলে আপনার বিরোধী ঐক্য, আর আপনি যদি ভোট না দেন তাহলে বিরোধী ঐক্য নেই, এটা আমি একমত নই। देयर आर बिगर लगातार जो है यूनाइटेड ऑपोजिशन की बात होती है जी, जहां तक प्रेसिडेंशियल इलेक्शन की बात थी, आपके पार्टी के ही कैंडिडेट ऑपोजिशन के फेस बने थे यशवंत सिन्हा, लेकिन अब जब वाइस प्रेसिडेंट इलेक्शंस की बात है तब आप एब्सेंट कर रहे हैं। तो प्रेसिडेंट्स इलेक्शन में आपकी यूनिटी है, वाइस प्रेसिडेंशियल इलेक्शन में यूनिटी भाई इशू it can differ. I have the right to ideologically differ. You have to understand. I have the right and I have the prerogative to differ. If I have left this decision to the prerogative of my members of parliament, 85% of the members of parliament present in the meeting has said we object the way opposition candidate was decided without consulting with Trinamool Congress, without deliberating with other significant parties who hold a considerable amount of MPs in both the houses. So it is a democratic party. I cannot take a decision myself, or the party chairperson cannot take a decision herself. I can differ with the Congress ideologically, I can differ with Aam Aadmi Party ideologically, I can differ with BJP ideologically, I can differ with DMK ideologically. And everyone has the right. It is a democratic country. Everyone has got the right to dissent. So we... Don't you think that it gives a very disintegrated picture of opposition? इलेक्टोरल डेमोक्रेसी में वोटिंग देना एक अच्छा होता है, इसलिए मतदाताओं से अपील भी की जाती है कि आप वोट करें। लेकिन आप एक पार्टी हैं, आप अगर उसमें हिस्सा नहीं ले रहे तो ये सही मैसेज है क्या? नहीं, बिल्कुल है। भाई पार्लियामेंट में भी जब फ्लोर में वोट होता है, पार्लियामेंट से बड़ा डेमोक्रेसी तो कुछ नहीं होता है। आपके पास 3 चीज़ें होती है। यू हैव 3 ऑप्शंस विच यू कैन चूज। आइदर यू कैन से आइज, और यू कैन से नो, और यू कैन एब्सटेन। So that is the decorum of our electoral democracy. You have to understand. जब आप वोटिंग मशीन में वोट करने डालते हो तब नोटा रहता है। नोटा मतलब होता है none of the above. आप जाते हो, अपना वोट डालते हो, you are abstaining from the electoral process because you don't want to vote for either of the candidate. So it is very clear. इसका मतलब ये नहीं है कि भाई हम दूसरों को ये नहीं कह रहे कि आप जाके वोट मत करो। जिसको जो करना है करेगा। पार्टी का डिसीजन ये है। না দেখুন, এটা আমরা বারে বারে বলেছি যে শুধুমাত্র কংগ্রেসের কোনো নেতা বা নেত্রীকে ইডি বা সিবিআই ডেকেছে বলে না, বিরোধী যত দল আছে, বিশেষ করে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সবাইকেই হ্যারাস করছে, সবাইকেই হেনস্থা করছে, সবাইকেই ডেকে পাঠাচ্ছে। সে মহারাষ্ট্রের এনসিপি হোক বা শিবসেনা হোক বা কংগ্রেস হোক, এবং তৃণমূলের পিছনে তো পড়েই আছে। জেতার পরদিন 4টে মন্ত্রীকে অ্যারেস্ট করেছে, আপনারা দেখেছেন। যেখানে বিজেপি মুখ থুবড়ে পড়েছে, 10 দিনের মধ্যে ফল ঘোষণা হওয়ার সাথে সাথে 4 জন মন্ত্রীকে তুলেছে। আর যারা বিজেপিতে যাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা। যাদের বিরুদ্ধে জনসমক্ষে অভিযোগ রয়েছে তাদেরকে একদিন ডাকে না। এই দ্বিচারিতা, এই নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে সিবিআই যদি নিরপেক্ষ হয়, ইডি যদি নিরপেক্ষ হয়, তাহলে যারা যে অভিযোগে যুক্ত রয়েছে, যারা যে কাজে দুষ্কর্মে অকর্মে যুক্ত রয়েছে, তাদেরকে ডাকা হোক।
জগদীপ ধনকর লাগাতার রাজ্যের সাথে সংঘাতে জড়িয়েছে, সেই কারণেই সমর্থন নয়। যদি এনডিএ জগদীপ ধনকরকে প্রার্থী না করতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্য প্রার্থী হলে সমর্থন থাকতো। জগদীপ ধনকর বলি কি আপনাদের সমর্থন? দেখুন, এই হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনে আমি আনসার দিতে পারবো না। যদির কথা নদীতে, কিন্তু আমি যেটা বললাম আইডিयोलॉजिकली আমরা সাপোর্ট করতে পারি না। अभिषेक, क्या आपको नहीं लगता उनको ना सपोर्ट करने से जगदीप धनखड़ को सुविधा हो जाएंगे? उनका कैसे हो जाएंगे? आप मुझे मैथमेटिक्स दिखा दीजिए कि सुविधा हो जाएंगे, हम तुरंत बात करेंगे। हम तुरंत एक सेकंड, वो एक बहुत अहम सवाल उठाया है कि आपको अगर लगता है कि जगदीप धनखड़ को वोट नहीं दोगे तो उनको सुविधा हो जाएगा। आप मैथमेटिक्स मुझे लाके दिखा दो कैसे सुविधा हो जाएगा। अभी मीटिंग चल रहा है, मैं जाके पॉइंट अभी तुरंत उठाऊंगा। आप मुझे दिखा दो ये भाई तृणमूल वोट नहीं दे रहा है तो उनको फायदा हो रहा है। अब मुझे दिखा दो कैसे फायदा हो रहा है। नहीं, पल्ला भारी तो ऑलरेडी है। मैं तो किसी और को वोट नहीं दे रहा हूँ, मैं तो उनको सपोर्ट नहीं कर रहा हूँ। आई एम ऑब्जेक्टिंग टू द प्रोसेस द ऑपोजिशन कैंडिडेट वॉज अनाउंस्ड विदाउट कंसल्टिंग एंड डिलिबरेटिंग एंड इंटरैक्टिंग विद अ पार्टी विच हैज 35 MPs in both the house. And also ideologically I cannot support the NDA candidate, come what may. So that is the reason we have decided to refrain ourselves from participating in the voting process. When you are saying that, the way opposition decided on the candidate without consulting you, would you hold Congress responsible for this fractured opposition? See, I will not get into nitpicking at this point in time. What I had to say, I said. Whether it was Congress or NCP or any other parties or CPIM or CPI or any other DMK, I don't want to get into those nitpicking at this point in time. But having said that, we had proposed a few names and a consultation was in process. But they announced the candidate without discussing and consulting with Trinamool Congress. And ultimately, the party chairperson has left it to the decision of the MPs because MPs are the primary stakeholders. MLAs will not vote for vice president. Rajya Sabha MPs and Lok Sabha MPs will only go and cast their vote. So everyone has said that since we don't want to get into larger debate right now and we object to the way the candidate was announced, we see Margaret Alva shares a very good equation with Mamta Banerjee, but the vice president of the country is not going to be elected based on personal equation. We also need to understand. So the party has certain issues which were left to the MPs to decide, and 85% of them said that we should refrain and abstain from the voting process. নিশ্চিত অনেক নাম ছিল, আমি সেটা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করতে চাই না। 3-4টে নাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা সেটাও বলেও ছিলাম। এবং হঠাৎ করে মিটিং ডেকে একদিন আগে আমি শুনেছিলাম যে কংগ্রেসের ডাকা হয়েছিল মিটিং, হঠাৎ করে রাতারাতি সেটা শরদ পাওয়ারের বাড়িতে চলে গেল, সেই মিটিংয়ের ভেন্যু চেঞ্জ হয়ে গেল। সুতরাং যেভাবে এই ঘটনা প্রক্রিয়া হয়েছে এটা ঠিক না, এটা গণতন্ত্রের পক্ষে বা অপোজিশন ইউনিটির পক্ষে স্বাস্থ্যকর না, আমি এটুকু বলতে পারি। বাট এই মানে এই না যে অপোজিশন ইউনিটি রইল না। Opposition unity is not just restricted to the yardstick and benchmark of electing the president of the country or electing the vice president of the country. The bigger fight is on the road. You have to hit the street, pick it up from the scratch, and then the rest become history. We all have to understand. We have to change our approach. আমার তোমার লড়াই না, দেশের মানুষের স্বার্থে আমাদের সকলকে এক ছাতার তলায় আসতে হবে। যারা বিজেপি বিরোধী শক্তি, যারা মাঠে ময়দানে লড়াই করতে প্রস্তুত, আমি কাউকে ছোট করছি না, কিন্তু নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের মানুষের স্বার্থের কথা ভেবে আগামী দিন বৃহত্তর কিভাবে চিন্তা ভাবনায় আমরা একভাবে কাজ করতে পারি সেটা সুনিশ্চিত করতে হবে। আমাদের কোনো অ্যালার্জি নেই। আমি আবার আপনাদের বলছি, আপনি যে প্রশ্নটা করলেন তৃণমূল কংগ্রেসের কাউকে নিয়ে কারো অ্যালার্জি নেই। জগদীপ ধনখড় যাকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বা এনডিএ প্রার্থী করেছে, তার কি দৃষ্টিভঙ্গি ছিল, কি মানসিকতা ছিল আপনারা দেখেছেন। আমি এই নিয়ে বিস্তারিত মন্তব্য আজকে করব না। আমি খালি এটুকু বলবো যেভাবে ওরা সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক নয়, গণতন্ত্র বা অপোজিশন বা বিরোধী ঐক্যর জন্য স্বাস্থ্যকর বা সঠিক নয়। জি, और आप कह रहे हैं कि आइडियोलॉजिकल डिफरेंसेस हो सकते हैं, बट डोंट यू थिंक दैट द ऑपोजिशन's future could be in dark if such ideological differences keep cropping up? But we have to think about the future of the people of the country, not opposition or the ruling party.
Trinamool will put its might and fight like we have been taking on BJP from the last few years. You're seeing the kind of vigor, strength, muscle power, money power, and blitz BJP has applied to win Bengal. But they failed. We are the one who are taking on BJP head on. It is not going to weaken the opposition unity in any way. My approach or perspective is different from yours. If the Congress or the DMK or Aam Aadmi Party, or for that matter any other political party which is fighting the BJP wants to reach out to us over any matters, we are open to any kind of discussion and deliberation. Let me put this out in public domain openly on record. আপনাদের এই সিদ্ধান্ত নিয়ে সিপিএম বলছে এসব আগেই ঠিক ছিল, দার্জিলিং এ সব ঠিক হয়েছে, আপনারা ভোটের মূল্যকে মূল্যহীন করে দিলেন। কি ঠিক হয়েছে? মানে এই জগদীপ ধনকরকে আপনারা সমর্থন করবেন না, আপনারা ভোট থেকে বিরত থাকবেন। শুনুন, সিপিএম এর আগে জবাব দেওয়া উচিত। নওশাদ সিদ্দিকী নিজে ভোট দিতে আসেনি, তাকে সাপোর্ট করে ভাঙড় থেকে জিতিয়েছে। আগে বলার আগে নিজের মুখটা আগে আয়নায় দেখুক সিপিএম। যারা বড় বড় ভাষণ দিচ্ছে যে একে সুবিধা করিয়ে দিলেন, তাকে সুবিধা করিয়ে দিলেন, নওশাদ সিদ্দিকী অ্যাবসেন্ট করে কার সুবিধা হলো আমি যদি বলি? আর কলকাতায় তো আপনি তো থাকেন এখানেই, আপনাকে তো আলাদা করে ফ্লাইট ধরে যেতে হচ্ছে না। আপনি যেখানে থাকেন তার 15 কিলোমিটারের মধ্যে এসে যদি আপনি ভোট না দেন, তার মানে আপনি কার সুবিধা করছেন? আর আপনি বলছেন আমি বিজেপি বিরোধী। Sir, let me ask you this. Please. When you choose to abstain, Yes. you obviously give an upper hand and edge Hmm. to the opposition candidate, in this particular case, Jagdeep Dhankar. Hmm. When you choose to abstain and not vote for, you give the opposition's candidate an upper hand. Is that a Not really. softening of No, stance not of the really. Trinamool Congress? No, not really. I'm telling you, Trinamool Congress will be more aggressive in the days to come. If you think that we are being soft on any particular political party or dispensation, that's a myth. Trinamool Congress is going to be more aggressive, and Trinamool Congress is going to put its entire might wherever BJP. Can't we go to, you tell me, can't we go to states like Chhattisgarh? Can't we have gone to states like Rajasthan where Congress is ruling? If we are to break opposition unity, we should, भाई हम तो पहले वही स्टेट जाएंगे जहाँ पे कांग्रेस की सत्ता है, कांग्रेस के मुख्यमंत्री है। हम कहाँ गए? हम गोवा गए जहाँ पे बीजेपी का चीफ मिनिस्टर है, विच इज द बीजेपी रूल स्टेट। हम त्रिपुरा गए, अगेन इट्स अ बीजेपी रूल स्टेट। हम मेघालय गए, एनपीपी वहाँ पे रूल कर रहा है जो एनडीए का पार्ट है। हम असम गया, विच इज अगेन अ बीजेपी रूल स्टेट। सो वेर एवर वी आर एंटरिंग and trying to expand the political party, and whichever state we are entering, primarily it's a BJP rule state, you have to understand. So Trinamool is the only party which is taking BJP head on. So if you think that by abstaining from the voting process we have helped or benefited someone, that's an absolute myth which I like to destroy at this very moment. Trinamool is going to be very aggressive, and more aggressive rather, in the days to come. You will see that when the parliament is in session. The parliament has already started and discussions are still underway as in what the strategies are going to be vis-a-vis the parliament, the ongoing parliament session. You will see that both inside the house, outside the house, and within the streets of Bengal and the rest of the country. Trinamool is going to be a force to reckon with when it comes to taking on BJP's might. फेयरवेल डिनर के लिए जैसे पश्चिम बंगाल हो गया या फिर जी। दिल्ली के हो गए, कोई चीफ मिनिस्टर को नहीं बुलाया गया है, जरा क्या कहना चाहेंगे? नहीं, ये तो ठीक है उनका, भाई दिस इज देयर कल्चर, व्हाट कैन आई से। अगर उनको बुलाना नहीं है तो नहीं बुलाएंगे। यहाँ पे आप रामनाथ कोविंद का फेयरवेल डिनर का बात करते हो, बीजेपी के लोग आके यहाँ पे मीटिंग्स करते हैं, वहाँ पे चीफ मिनिस्टर को आमंत्रण नहीं दिया जाता है। जहाँ बंगाल में आके, कलकत्ता में आके आप एक रेल स्टेशन इनॉग्रेट कर रहे हो, which was conceptualized, executed and planned by the then railway minister Mamata Banerjee. आपका इतना अगर डिसेंसी नहीं है या इतना अगर आप में मैं क्या कहूँ सौजन्य बोध नहीं है, तो आप क्या एक्सपेक्ट करोगे? अगर कलकत्ता में ही आप नहीं बुलाओगे तो दिल्ली तो बहुत दूर की बात है। Previous question, sir. You've chosen to abstain and you've explained that you stand. Right. Fine. Now, obviously at the same time, your party's leader is calling out for the necessity for having an all-out opposition unity in the run-up to the 2024 polls. So now, given that you have not supported the opposition candidate, do you still have a roadmap ahead, a concrete roadmap ahead for the? Let me ask you a simple question. When Pranabda was elected in 2012, or for that matter,
Hamid Ansari was elected in 2012, did you ever thought that Congress is not going to come back? And they were elected with a large majority. Pranabda was elected with a bigger majority than perhaps BJP's candidate will be elected today. So one day is too long in politics. Voting for presidential elections and voting and participating in vice presidential elections are not the benchmark. Politics always depend on real issues. If you're able to fight for the people on real issues, people will reward you. But sir, will you have a roadmap for it? Yes, obviously, we will have. Can you share something that I can share the roadmap of an election which will, eventually happen after 2 years on a press conference today. Like I said, if any party wants to engage with us for the for the country's interest and for the larger perspective, we are open to any kind of discussion. And as I've told you, I'm again telling you that Trinamool will be more aggressive when it comes to fighting the BJP. Will you ever use any party? আপনি বলছেন কোনো পার্টি চাইলে আপনাদের সঙ্গে এসে কথা বলতে পারে, আপনারাও কি কোনো পার্টির সঙ্গে? হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা তো কথা বলছিলাম। আমি তো আপনাদের বলেছি যে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে আমাদের কথা চলছিল। তারপর হঠাৎ করে কোনো আলোচনা না করে সিদ্ধান্ত যখন নিয়েছে, ঠিক আছে। সকাল থেকে একটি ছবি বিজেপির তরফে ভাইরাল করা হচ্ছিল যে 2009 সালে যখন বামফ্রন্টের ধর্মতলায় সভা হয়েছিল, বিশাল ভিড় হয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যেই সরকারটার পতন হয়েছিল। আজকে এই ভিড় দেখে কোনো আনন্দ করার দরকার নেই, 2 বছর পর 26-এ এই সরকারের পতন হবে এবং এটা তারা সোশ্যাল মিডিয়াতে বারবার। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী নিজে 21 জুলাই সভা দেখছিল। তার উত্তরটা আগে দিক, তারপর আমি বলে দেবো। দ্রৌপদী মুর্মু পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। অভিষেক দা, সরি, জাস্ট আ মোমেন্ট। Yes. You were saying there were names that were being discussed for the vice presidential election, and then there was suddenly. I will not like to disclose the names here. I'm not asking about the names. Do you see that an attempt to push the Trinamool Congress away from the opposition, because you all played a very big role? It doesn't matter. You have to be. Where you all put up a joint campaign. No, you have to be more gracious and large-hearted. As I said, the Trinamool Congress is not bothered about its own party's image or interests. It is more bothered about the interests of the people of the country who are facing the crisis on ground, be it the skyrocketing fuel prices or the abnormality that the country is facing in terms of rupee falling every day or the economical crisis. So Trinamool Congress will always continue to take up people's issues and hit the ground and make sure that BJP is ousted. Till the time they are not, we will not budge an inch from our objective. Mr. Banerjee, you spoke about math. The math, as far as presidential election is concerned, it was more or less given. The same way, the math of vice presidential election is almost certain. It is also equally given that it is, weighing heavy on the BJP or the NDA side. But for president election, you said it's a fight on principle to oppose. Why all of a sudden this principle has changed? The principle has not changed. Is it ego coming in the way No, of united opposition? I am again telling you, we are open to any or every kind of discussion. If the principle would have changed, we would have said that we will not engage with Congress or any other like-minded parties from now on. That is not the stand. Please don't dilute the issue. I'm again telling you, we object to the way the candidate was finalized and the harakiri that was carried out at the last moment. So I very specifically reiterate again that we are open to any kind of discussion. On the principle, Trinamool Congress is not compromised. Was the Trinamool Congress invited for the meet at Sharad Pawar's residence in New Delhi? I have no information. They tried to reach out. See, when was Sharad Pawar's? When was the meeting finalized to be held at Sharad Pawar's house? 10 hours before. So it is on them. If they have extended an invitation, they should furnish it out. अभिषेक, एक सवाल है, क्योंकि जगदीप धनखड़ राज्यपाल थे पश्चिम बंगाल के, तो ममता बनर्जी ने हर बार ये बोली है कि हमारे साथ डिस्कस नहीं किया गया है कि अगला राज्यपाल कौन होगा। क्या इस बार आपके तरफ से, आप लोगों की तरफ से कोई सजेशन केंद्र को भेजा गया है कि भाई वो तो सरकार और केंद्र, मैं यहाँ पे सरकार का तो बैठक कर नहीं रहा हूँ, लेकिन वो केंद्र और सरकार के बीच की बात है। सरकार का जो भी प्रतिनिधि होगा या स्पोक्स पर्सन होगा, आप उनसे पूछिए, वो बता देंगे। जी, मैं वो जनता तय करेंगे। चेहरा कौन है, लड़ाई करना ज़रूरी है। चेहरा कौन बनेगा, आगे हिसाब क्या होगा, रोड मैप क्या होगा, जैसे यहाँ पे बहुत सारे पत्रकार पूछ रहे हैं, वो जनता तय करेगी। जैसे मैंने कहा, आपको पता था कि 2012 में कि मोदी जी चेहरा होंगे? किसी को पता नहीं था, अचानक उठ के आ गए, क्योंकि लोगों को लगा भाई ये बनेंगे तो कुछ करेंगे। अपोजिशन को एक साथ ले आना एक बड़ी चुनौती आपको नहीं लग रहा है? भाई सबसे बड़ी चुनौती इनको हराना। ऑपोजिशन आए, वो अपने आप आ जाएंगे। अगर लोगों में एक बार वो
समझ में आ गया कि इनको हटाना है और उखाड़ के फेंकना है और जल्दी करना है, ऐसा नहीं कि 5 साल बाद करना है, 7 साल बाद करना है, वो 2 साल में करना है, तो हवा बदलते, हवा की रुख बदलते देर नहीं लगती। আমাদের দলের তরফ থেকে শুভেচ্ছা। হ্যাঁ হয়ে গেছে।